শুভ সকাল, কেমন আছো সবাই? আজ সকালবেলাটা এই যে কাজ দিয়ে শুরু করলাম। কাপ প্লেট, এই যে টিফিন বক্স বাটি সবকিছু একদম নোংরা হয়েছে। কারণ একটাই, এগুলো সব ধোয়া হাওয়াতে এই যে ধুলা পড়েছে। আজ সকালবেলাটা ঘুম থেকে উঠে রান্নাঘরটা দেখতেই মনে হলো যে আজ একটু ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোন দিন রান্নাঘরটা ধরবো আর একদম ভালোভাবে পরিষ্কার করব, কারণ প্রচণ্ড ধুলা হয়েছে। আর এই যে ঝড় হাওয়া হলো, তো এই জন্য আরও বেশি পরিমাণে ধুলা। তার উপরে সেদিন বললাম না, তিনটে কুকুর এসে এই যে যুদ্ধ করতে করতে একদম রান্নাঘরের টেবিলের নিচে চলে গিয়েছিল। তো এই জন্য র্যাক ঝুড়িঠুড়িগুলো একটু পরিষ্কার রাখা জরুরি আছে। মাঝখানে একটা দিন চলে গেল, এক এক করে কাজগুলো করছিলাম। একদিন তো ওই ঘর বারান্দা এগুলো মোছা ঘষা করলাম, ধোয়াধুয়ি করলাম। তারপর দিন এই যে র্যাক ঝুড়িঠুড়ি বের করে নিলাম, এগুলো ধুয়ে দেবো। আর এই প্লাস্টিকের র্যাক ঝুড়িগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। ঘরেরটাও বের করে পরিষ্কার করতে হবে, বড় যে র্যাক ঝুড়িটা আছে সাদা আর লাল রঙের, সেটাও। তবে আজকে আর সেটাতে ধরবো না, কারণ অনেক কাজ আছে। আর সকালবেলা উঠেই যেহেতু এগুলো কাজে ধরলাম, জানি না কখন শেষ হবে। তার সাথে ওইদিকে বাসনগুলো নিয়ে আসলাম, পুরো এক গামলা বাসন। অন্য কিছু এখনও খাবার এখন তো বানানো হবে না মনে হচ্ছে, কারণ এগুলো পরিষ্কার করতে সময় লাগবে। তাই জুই ওইদিকে মার সাথে বসে বারান্দায় মুড়ি বিস্কুট এগুলোই খাচ্ছে। আর এই যে সার্ফের জল গুলিয়ে নিলাম। এখন সবার প্রথমে তেলের জগটাই আগে পরিষ্কার করি। অনেক দিন ধরে জগটা ব্যবহার করা হয় না, এমনিতেই দেখতে পারো তোমরা বোতলের মধ্যে করেই তেল দেই আর কি। এত সুন্দর তেল রাখা জগটা যেহেতু আছেই, তো আজ একটু এই যে সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর জগের থেকে ঢাকনাটাই বেশি নোংরা হয়, সাইডগুলোতে কালো হয়ে থাকে। আর এই র্যাক ঝুড়িটা যেহেতু বের করে নিলাম, তার সাথে ওইদিকে বয়ামগুলো ঘষে ধুয়ে নিচ্ছি। আর সেদিন ননস্টিকের কড়াইয়ের সাথে কিন্তু কড়াই মাজার জন্য একটা কিন্তু ওই সোফার মতো দিয়েছে, তো ওটা দিয়েই আমি ঘষে ধুয়ে নিচ্ছি। আর আমাদের টুল্লু পাম্পের পাইপটা কিন্তু অনেক বড় সাইজের ছিল, তোমরা দেখেছোই। এইখান থেকে একদম ওই নতুন ঘরটা পর্যন্ত চলে যায়। আর পিছন দিকে নিয়ে গেলে একদম বাগান পর্যন্ত চলে যায়, ওই মাথা পর্যন্ত। কিন্তু এত ছোট হয়েছে কেন বলো তো? কারণ এই পাইপটা কেটে রাখা হয়েছে। পাইপটা যেহেতু একটু বড় সড়ো ছিল, তো ভাঁজ করে ওই গুটিয়ে রাখলে পরে কলের পাড়ের অর্ধেক জায়গাটাই টেনে নেয়। আর তার থেকে হচ্ছে কি বলো তো, ভিতরে একদম নোংরা ঢুকে থাকে, কারণ সব সময় তো সরিয়ে আর কলের পাড়টা ধোয়া হয় না, জল ঢেলে দেওয়া হয় না। তো এই জন্য বাবা কেটে রেখে দিয়েছে, আর এতটুকু পর্যন্তই রেখেছে, যাতে এইটুকু দিয়ে কলের পাড়ের কাজগুলো কোনো রকম করা যায় আর কি। তখন যখন আবার ঘরের কাজ শুরু হবে, তখন তো আবার জয়েন করতে হবে ওই বড় পাইপটা। পরে একবার স্নান করার সময় আমি কলের পাড়টা ঘষে ঘষে ধুয়ে নেব, কারণ পিছলা হয়েছে খুব। এই কদিন একটা না বৃষ্টি হলো না, বৃষ্টিতে শ্যাওলা পড়ে পিছলা হয়। ওই দেখো বাজার থেকে 2 হাতেই শাক নিয়ে এসেছি। তো বন্ধুরা গিয়েছিলাম বাজারে, যে বাজার থেকে নিয়ে আসলাম বিস্কিট আর দুধের প্যাকেট আর একটা বাসন মাজা সাবান। ডাটাগুলো ভালো, বাবা দিল, বাবা দোকান নিয়ে বসছিল। আর এখানে চচ্চড়ি ঝোল সবকিছু মানে জ্বালা না, ওই জন্য ভালো লাগে। হ্যাঁ আরো বড় হয়েছে এই কদিন। হ্যাঁ, লম্বা লম্বা পার্সেল নিয়ে এসছি আজকে। আমি ওই যে র্যাক ঝুড়িতে শোনা, এগুলো রাখো তো ওইদিকে। ঠিক যেই কারণে জুয়ের সকালবেলা থেকে বায়না যে সাগাই বাড়ি যাবো। আমরা সাগাই বাড়িই বলি অ্যাকচুয়ালি, কোথাও আত্মীয়র বাড়ি ঘুরতে গেলে। মা আর বাবা যাবে পিসিমাদের বাড়িতে, এই জন্য জুইও বায়না করছে অনেকক্ষণ থেকেই। সেই সকালবেলা থেকেই বলছে যে মা আমিও যাব। প্রথমে তো বলছিলাম যে যেতে হবে না, কারণ স্কুল খোলা আছে, পরীক্ষাও এসে গিয়েছে, তার উপরে ও যা দুষ্টুমি করে। বেগুনটা মোটামুটি বড় হয়েছে আর একটু। র্যাক ঝুড়ি তারপরে বাসন সব মাজা ধোয়া কমপ্লিট। এখন যে সবার শেষে ট্রেটা ধুয়ে নিয়ে আসলাম, কাপগুলো আর বাসনগুলো এখানটায় রেখে দিয়েছি, কারণ এখনো ঝাড়ু দেওয়া হয়নি। ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে একবারে নিয়ে এসে গুছিয়ে রাখবো। আর এইদিকে দেখো এক চেয়ার জামা কাপড়, এগুলো ভেজা, শুকায়নি। কালকে আবহাওয়াটা একটু খারাপ ছিল, টেবিল মুছতে হবে। চলো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। আর বাড়িতে রেখে কোথাও গেলে পরে একটু নিশ্চিন্তায় থাকা যায় মা বাবা থাকলে, কারণ হচ্ছে বাড়িতেই থাকবে তো সারাটা দিনে, আর কোথায় যাবে বলো? তো আর কোথাও গেলে পরে একটু চিন্তা তো হয় যে কি করছে না করছে, দুষ্টুমি করবে। তো এই জন্য ওর পাপা আবার যেতে দিতে চাইলো না। তারপরে ও এতটাই বায়না করছে যে সকালবেলা থেকেই কান্নাকাটি করছে। তো যাই হোক, এখানে আমি এই যে ট্রাঙ্কের উপরটা একটু পরিষ্কার করে নিলাম, ভর্তি হয়েছিল। কিছু কিছু জিনিস ছড়িয়ে নিলাম। আর ট্রাঙ্কের এক সাইডটা না একটু ফুটা হয়েছে, এই জন্য ওই বোর্ডটা ওখানে দিয়ে রাখলাম। এই বোর্ডটা ছিল জুয়ের আর্ট শেখার যে করার যে বোর্ডগুলো থাকে না, সেই বোর্ডগুলো তো নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য ওখানটায় দিয়ে রাখলাম। দেখতে তো রান্নাঘরটা অনেক ছোট, কিন্তু এইটুকু রান্নাঘর গোছাতে আমার এতটা সময় লাগলো, ভাবো তখন থেকেই এই রান্নাঘরেই গোছাচ্ছি।
সবে এই যে জায়গা মতো জিনিসগুলো রাখা হলো, এবারে ঝুড়িটাও নিয়ে এসে জায়গা মতো সাজিয়ে রাখবো। রোদ তো আজকে নেই, তবে হাওয়াতেই শুকিয়ে গিয়েছে তাড়াতাড়ি। আজ আমার রান্নাঘরে আরও একটি সুন্দর জিনিস অ্যাড হয়েছে। ছোট্ট রান্নাঘরটা গোছানো একদম কমপ্লিট, মেঝে ধুয়ে একদম পরিপাটি করে গুছিয়ে দিলাম। আর হ্যাঁ, এই যে কালকে ঠান্ডা লাগছিল, আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল বলে এই জুয়ের পাপার টি শার্টটা পরে নিয়েছি। আজ এখনও পর্যন্ত খোলা হয়নি, কারণ আজকের আবহাওয়াটাও একটু ঠান্ডা আছে। আর এই যে এই 3টা চামচ বলবো নাকি হাতা বলবো জানি না, আমরা হাতা বলি, খুন্তি বলি। তো কালকে এসেছিল, গতকাল অর্ডার করেছিলাম। একটা দেখিয়েছিলাম রান্না করার সময় যখন মাছের ঝোল বানাচ্ছিলাম, আর বাকি 2টা এই যে একদম রবারের, খুব সুন্দর এসেছে। মানে এত সুন্দর আসবে সত্যি আমি ভাবতে পারিনি। রান্না করে একদম দারুণ মজা পেয়েছি। বললাম না, এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে হ্যাঁ সিলিকনের ওই হাতা খুন্তিগুলো অর্ডার করে দিও, তখনই কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর গতকাল এসেছে। তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার জানা ছিল না আসলে। আর এখানে এই যে ভেজা জামাগুলো একটু বের করে দিচ্ছি। এই তারটা এখন এই জায়গা থেকে সরালেই হয়, কারণ সরাতেই হবে মনে হচ্ছে। এখানে এক সাইডে তো পাথর রাখা আছে, তার উপরে রোদও লাগে না এখানে। ওই ছোট্ট একটা বাঁশের টার, তো জায়গা হচ্ছিল না বলে আমি এই জালিটার উপরেই দিয়ে দিচ্ছি কিছু জামা কাপড়। ভাবছি যে এই নতুন ঘরের কাজ তো শুরু করতে করতে একটু দেরি হবে, কোনো ঠিকও নেই আকাশের যা পরিস্থিতি, তার মধ্যে আবার রডের দাম কমলে, এমনকি আজ যদি দাম কমে কালকেও আমরা কাজ শুরু করে দিতে পারি। তো সেই জন্য অপেক্ষায় আছি আর কি, কবে দামটা কমবে। তো ততদিনের জন্য আমি এই নতুন ঘরের মাঝখানটায় একটা বড় লম্বা করে টার বেঁধে নেব। দড়ি বেঁধে নিলেও হবে, তাহলে আর জামা কাপড় মেলে দেওয়ার জন্য বাড়ির পিছনের দিকে যেতে হবে না। গুলো পরিষ্কার করলাম, এখন এই যে বিছানাটা গোছাও। মশারিটা এক কোণা খুলে রেখে দিয়েছি। আর জুই তো সকালবেলা থেকে বায়না করছে, মানে ঘুরতে যাবে আর কি। ঘুরতে বলতে পিসিমাদের বাড়িতে যাবে মা বাবা, তো সেই সকালবেলা থেকে বায়না করছে। এবার যে পরিমাণে দুষ্টুমি করে, যখন খেলে তো খেলে, আর বাচ্চা পেলে সাথে কোথা থেকে কোথায় ছোটাছুটি করে। পাশে পুকুর আছে, তারপরে বড় পাকা রাস্তা আছে। এই যে সকালবেলা থেকে কান্না করতেই আছে, মাথাটাই শেষ করে দিল। পরে ওর পাপা ঠিক করলো যে ও সাথে যাবে, তো দেখি এখন যাই কি না। একবার তো ওর পাপা বলছিল যে আমিও যাব, তারপরে আবার বলছে তুমি এখন একাই বাড়িতে থাকবে, থাক আমি না যাই, জুই যাক। তো আর তাছাড়া আজকে তো চলেই আসবে বিকেলবেলার দিকে। তো তারপরে দুপুরবেলার জন্য রান্না করলো মা, রান্না করে খাওয়া দাওয়া করে আবার এই যে রেডি হয়ে 3জনে মিলে রওনা দিয়ে দিল। আর মা যে শাড়িটা পরেছে, এই শাড়িটা কিন্তু আমি দুর্গাপূজাতে মাকে গিফট করেছিলাম। তো সেই শাড়িটাই তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এর আগে যে শাড়িটা পরা দেখিনি, খুব সুন্দর লাগছে। এই দেখো, এই হচ্ছে আমার আচার। কালকে কতগুলো ছিল, আজকে আর অল্প একটু আছে। আসলে এত স্বাদ হয়েছে আচারটার, খাবার পাতে বসে যদি মানে একটু নেওয়া যায় তাহলে ইচ্ছে করে আরো খাই আরো খাই। এই যে এখনই খেলাম, ভাত খেলাম, তো খেয়ে ওদিকে একটুখানি আচার খেলাম 2জনে মিলে। জুই তো বাড়িতে নেই, বাবাদের সাথে গিয়েছে। আর মা রান্না করে রেখে গিয়েছে। সকালবেলা খেয়েছিলাম, এখন আবার খেলাম। এখন এই যে আপলোড দিয়ে খেলাম। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নেই। রান্না বান্না দুপুরের করি না এখন, কিন্তু তাও সময়টা যে কোন দিক দিয়ে চলে যায়। এই তো মেয়ে একটু আগেই চলে গেল, তারপরে বসে শুয়ে একটু সময় থাকার পর এডিট করতে আপলোড দিতেই এই যে সারাটা দিন মনে হয় তাড়াতাড়ি চলে গেল। আর মনে হয় এই বুঝে আবার চলে আসে জুই এখনই, কারণ ওই তো এখন প্রায় বিকেলবেলাই হয়ে গেল। তো সব জামা কাপড় গুটিয়ে নিলাম, এখন ভাঁজ করব বসে। জুই সোনাকে ফোন করলাম, তো খেতে বসেছে। আর ফোন করে এই যে জামা কাপড় ভাঁজ করছি। বাড়িতে থাকলে এতক্ষণ কত কত দুষ্টেমি করতে হবে না। যেহেতু নাচের ক্লাস আছে তো শুনবেই না কথা, সেই গেল। আর একটু পরে চলেও আসবে হয়তো, বেশি দূরেও না, কাছাকাছি বলতে গেলে। ফালাকাটাও না, ফালাকাটার আগে, ফালাকাটাটাও দূর হয়ে যায় বুঝছো। পিসিমাদের বাড়িতে এইখানে, কিন্তু ফালাকাটা তো কত দূরে যাইতে হয়। জুই এখন ঘুমায় পড়ে ধৈর্য হয় না। এখন আবার আর একটা জ্বালা শুরু হয়েছে। বৃষ্টির দিন আসা মানেই আমার জ্বালা শুরু। এদিকে বৃষ্টির দিন, এদিকে শীতকাল, এদিকে গরমের দিন। মানে কোন একটা সময় বলো এই ঘরটাতে মানে ঠিক মতো শান্তি মতো থাকা যায়।
গরমের দিন, বৃষ্টির দিন, ঠান্ডার দিন এক সময়ও মানে ঠিকঠাক থাকে না। কিন্তু তারপরেও ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছি, আর বেশ ভালোও লাগে। কারণ ঠান্ডার দিনটা তো তোমরা দেখতেই পেলে যে কি অসুবিধাগুলো হয়, এবারে দেখবে বৃষ্টির অসুবিধাগুলো। ওমা, এই কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু এদিকে লক্ষ্যই করিনি, শোকেসটাও আমার ভিজে যাচ্ছে জল পড়ে। তো আজ আবার দেখলাম যে শোকেসের মধ্যেও মানে জল পড়ে, কারণ অনেকক্ষণ পর্যন্ত জলটা লেগে থাকে, আর জল পড়তে পড়তে না একটু মানে জলটা শুকিয়ে যখন যায় ছিটে ফোটা টাইপের হয়ে থাকে। ভাবছি শোকেসের উপরে একটা প্লাস্টিক কেটে দেব, কারণ তাহলে প্লাস্টিকের উপর দিয়ে জলটা গড়িয়ে পড়বে, শোকেসটায় পড়বে না, আর ভালোও থাকবে। আর এদিকে জামা কাপড় ভাঁজ করা আমার কমপ্লিট। ভেবেছিলাম এখন একটু সোয়েটার পরবো, হালকা ঠান্ডা আবহাওয়া লাগছিল, পরে আবার দেখি যে না, সোয়েটারটা পরলে আবার গরম লাগছে, তাই খুলে রাখলাম। আর ওর এই যে আজকেও নাকি পেট ব্যথা করছে, শুয়ে আছে, মানে 2 দিন পর পর শুরু হয়ে যায় ওর পেট ব্যথা। ওষুধ এনে খায়, আবার কমে, আবার এই যে শুরু হয়। ওর কখনো পেট ব্যথা তো আমার কখনো মাথা ব্যথা, এরকম করেই চলছে। বাজে রাত 8:30। তো এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি, বাবা আবার মাছ নিয়ে এসেছে, মাছের ঝোল বানাবো। আর এই যে সন্ধ্যার দিকে আসলো, চারা নিয়ে এসেছে, দেখাবো চারাগুলো। রাতে তো আর লাগাবো না, মানে সন্ধ্যার দিকে নিয়ে এসেছে, সন্ধ্যায় আবার কি মাটি টাটি তুলে এনে লাগাবে অন্ধকারের মধ্যে, তো এই জন্য রেখে দিয়েছি, একবারে কালকে লাগাবো। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আকাশটা এতটা খারাপ হলো, হঠাৎ করে বৃষ্টি পড়ছিল টুকটুক করে, তো দেরি না করে এদিকে ভাতটা, এই দেখো এই চারাটা নিয়ে এসেছে পিসিমাদের বাড়ি থেকে। আর এই চারাটা দেখো, এটা কিসের চারা নাম জানি না, তবে এগুলো দিয়ে এই যে বিয়ের গেট ঠেটগুলো সাজায় না, মণ্ডপ সাজায়, গেট সাজায়, তো পিসিমাদের বাড়িতে এগুলো প্রচুর, তো ওখান থেকেই নিয়ে এসেছে। এই যে সুন্দর, একদম ঢেঁকি শাকের মতো দেখতে অনেকটা। তাই আজ রেখে দিলাম। আমি কিন্তু আকাশে টুপটুপ করে বৃষ্টি পড়া দেখে ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। এখন আবার বৃষ্টি নেই, ওকেও বাজার থেকে ডাকলাম আসার জন্য। এই তো ভাত সিদ্ধ হয়েছে। আর যাই বলো, রাতের মধ্যে আমার আর মশলা বাটাবাটি করতে একদমই ইচ্ছে করে না, তো এই জন্য মশলাটা না বেটে নিয়ে আমি কি করেছি, জিরা তো আগেই গুঁড়া করে রেখে দিয়েছি আমি ভেজে কড়াইয়ের মধ্যে। আর পেঁয়াজটা একটু ওই পেঁয়াজ কাটার যে সেগুলো থাকে না, কি বলে ওগুলোকে, কাটারগুলো থাকে, একদম ছোট ছোট দানা দানা হয়ে বেরোয়, তো ওগুলোতে আমি পেঁয়াজটা একদম বেটে নিয়েছি, বাটার মতোই হয় অনেকটা দেখতে। আর লঙ্কাটা এই যে থেতলে নিয়েছি একটু। কি মাছ এগুলা? রূপচান, রূপচানটা বলে না, রূপচান বলো তো। তো মাছের ভাজাটা নামিয়ে নিয়ে ঝোল করে নেব। এখানে কয়েকটা ডাটা কেটে নিয়েছি আমি, ডাটা দিয়ে করব, আলু ঠালু দিব না। এই দেখো, সিমেন্ট দিয়ে মুছার কারণে আমার হাতটা কেমন হয়ে গিয়েছে, চামড়াগুলো কেমন পুড়ে যাওয়ার মতো হয়েছে এই হাতের। আর আমার মাছের ঝোল মানেই তো বুঝতেই পারো, একদম পেঁয়াজ আর হচ্ছে জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই তিনটা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, এই তিনটা জিনিস দিয়েই কিন্তু আমি প্রায় সময় মাছের ঝোল করি। তো আজ আমি একটু ডাটা দিয়েছি, আর বেশি ডাটা আলু দিয়ে মাছের ঝোল করলে না পরে মনে হয় যে ভাতের সাথে মেখে খাওয়ার জন্য ঝোলই থাকে না, এই ডাটা আর আলুই কিন্তু মাছের ঝোলটাকে টেনে নেয়। তাই বেশি দেইনি, অল্প কয়েকটা ডাটা দিয়েছি শুধু, কারণ বাবা বললো যে ডাটা দিয়ে খাবে মাছের ঝোল। তো চলো এখন খাওয়া দাওয়া করি। দেখো আমি একটা জিনিস নিয়ে আসলাম, আর খুব সুন্দর একটা জিনিস আমার ঘরের জন্য, নতুন জিনিস। আজকে ঘরের লুকটা একটু পরিবর্তন করব, কারণ রোজ রোজ এই টেবিল কভার দেখে দেখে একদম মানে বিরক্তিকর লাগছে, আর প্লাস ছিঁড়েও গিয়েছে না, এদিকে ছিঁড়ে গিয়েছে, আর এই জন্য বিরক্তিকর লাগতেছে একদম। এইটাতে ফুলটা একদম বেশি হয়ে গেছে, জমল জমল টাইপের লাগে। এই জন্য ওকে বললাম যে আমাকে একটা টেবিল কভার নিয়ে দাও, তো ও গেল বাজারে, কিন্তু একটার জায়গায় দুটো নিয়ে এসেছে। তার কারণ কমলা রংটা শুধু একটা ছোট একটা বড়, উপরে একটা দিতে হয় এক্সট্রা করে, না হলে তাড়াতাড়ি নষ্ট হয় নিচেরটা। এটা কিন্তু বেশি একটা মোটা না, দেখো সেম সেম এগুলো বেশি মোটা না, পাতলা, কিন্তু তার উপরে আরেকটা দিলে অনেকদিন পর্যন্ত টিকবে। যেহেতু এখন এখানে রান্নাও করা হয়, ইন্ডাকশনটাও রাখা আছে, তো এই জন্য এই যে। আর সাদা রঙের ছিল, কিন্তু সাদা রঙের গুলো না নোংরা হয় তাড়াতাড়ি, তুলে এখন বিছিয়ে দেবো। রান্নাঘরটা তো পরিপাটি করে গুছিয়েই নিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু এই থাকার ঘরটা, এই টেবিলের কভারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করছি, ধোয়াও যায় না এটা, কারণ ফেটে গিয়েছে, ধুইতে গেলে আবার বেশি পরিমাণে ফেটে যাবে।
তো এই জন্য একেবারেই চেঞ্জ করে দিচ্ছি। আর এবারে তুলে ধুবো, কারণ এবারে ফাটলেও কোনো অসুবিধা নেই, এটা আমি অন্য জায়গায় ব্যবহার করব। কারণ বিশেষ করে আমার ওই ট্রাঙ্কটা আছে না, যেটা একদম বাইরে রাখা আছে, ওই ট্রাঙ্কের উপরে ঢাকনা দিয়ে রাখলে, মানে কভার দিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে। তবে এটার একটা ব্যবস্থা করতে হবে, যেহেতু ফাটা জায়গাটা আছে, একটু বন্ধ করে দিতে হবে। ঘরটা সিমেন্ট দিয়ে মোছা হয় বলে টেবিলটা অনেক দিন হয়ে গেল, কিন্তু ভালোই আছে। খুঁটিগুলোতে উড়ি পোকা ধরেনি, না হলে কিন্তু কাঁচা মাটির ঘরে না কাঠের জিনিস রাখা মানে উড়ি পোকাকে খাওয়ানো, উড়ি পোকা একদম নষ্ট করে দেয়। আর এই জন্য কিন্তু আমি সিমেন্ট দিয়ে মুছে মুছে একদম শক্ত করে দিয়েছি। তবে আগে এই টেবিলটাতে রান্না করা হতো বলে মানে ভিজতে ভিজতে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে মাঝখানটা, উপরের দিকটা। কারণ রান্না হলে বুঝতেই পারো জল ঠল পড়ে। আর তখন এতটা মাথায়ও ছিল না যে উপরে একটা প্লেন শিট দিয়ে নেই। ওই ধীরে ধীরে আর কি সংসার করতে করতে অনেক কিছু মানে আইডিয়াও আসে, আবার কাজও শেখা হয়ে যায়, তাই না? তাছাড়া আগে আমি জানতামও না যে এই কভারগুলো বিছালে অনেক দিন পর্যন্ত টিকে। আগে তো ওই কাপড়ের কভারগুলো বিছানো ছিল, আমার নাইটি ঠাইটি ছিঁড়ে ঠিড়ে, মানে পুরানা যে নাইটিগুলো যেগুলো ব্যবহার করি না, ওইগুলো ব্যবহার করতাম কভার হিসেবে। তো দেখো আমার বিছানো কিন্তু কমপ্লিট, এবারে জায়গা মতো জিনিসগুলো রাখি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। কেমন